এই এই তুমি চুপ করবে? তুমি চুপ করবে? যাও না এখান থেকে, যাও না, যাও না। তোমার এখানে কি আছে শুনি? এখানে তোমার কি আছে? কেন যাবো? কেন যাবো? হ্যাঁ কেন যাবো? এটা আমার বাপের ঘর, আমি যেটা ইচ্ছে সেটা যেতে পারি। হ্যাঁ দেখেছেন সোনা জেঠি, আপনাদের এই অবোধ মেয়ে অন্য কিছু না বুঝলেও এটা ঠিক বোঝে কোনটা তার বাবার, কোনটাতে তার অধিকার আছে। শুধু শুধু অবোধের ভান করে। যা এই উমনা ঝুমনার গায়ে বাতাস দেখছি তোমারও নেগেছে মেজো বৌদি। হ্যাঁ তুমি একদম ঘোড়া মালিকের মতো হয়ে গেছো। হ্যাঁ থামবে তুমি, নলে ঠাস করে একটা চর গালে বসিয়ে দেবো। তোমার ইচ্ছা করছে। কি বললে তুমি? ওকে চর মারবে? মারো মারো চর। আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে কি করে হাত তোলা আমি দেখি। দাঁড়িয়ে রয়েছে কেন? মারো। সোনা জেঠি, সোনা জেঠি বুঝতেই তো পারছো আমাদের কারোর মাথার কিচ্ছু ঠিক নেই। এখন কেন মাথার ঠিক নেই গো? এখন কেন মাথার ঠিক নেই? তোমার ছেলেটা যে একদিন মরে বেঁচে ছিল ঘরের মধ্যে, তখন কিছু করতে পারেনি গো? কে বলেছিল তোমাকে হ্যাঁ যে কাজল রানীকে তার থেকে কেড়ে নিতে? দেখেছো দেখেছো আরশি, কতবার তুমি বারণ করছো তবু ওই এক কথা নিয়ে ন্যাক করে যাবে। থাক, আমি বাবা কিছু বলবো না, কি দরকার? আমি বললেই তো সব দোষ হয়ে যাবে। বাড়ি কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি ভূমি। শুভ, তুমি যদি প্রথম থেকেই তোমার ছেলের মনটাকে বুঝতে, তাহলে কিন্তু তোমাদের আজকে এই কষ্টটা পেতে হতো না। কেন এটা হলো? কার লাভ হলো? তিনটে জীবন নষ্ট হয়ে গেল। তোমরা যতই বলো যে কাজলের সঙ্গে নীল শাট করেছে, আমি কিন্তু তা বিশ্বাস করি না, করবো না। আর কাজল যদি চাইতো যে নীলকে নিয়ে পালিয়ে যাবে, তাহলে সে অনেকদিন আগেই পালিয়ে যেতে পারত। আজকের দিনের জন্য সে অপেক্ষা করতো না। তককে তককে ছিল সোনা ঠাম্মা, নইলে একটা ছেলে এইভাবে উধাও হয়ে গেল। এতগুলো লোক তাকে খুঁজতে বেরোলো, কিন্তু কেউ একটা খবর পর্যন্ত এনে দিতে পারলো না। আমি তো অবাক হয়ে যাচ্ছি। অদ্ভুত কথা বলছো তো তুমি। সে তো চিঠিতে নিজেই লিখেছে যে সে চলে যাচ্ছে, আর চলে যাচ্ছে বলে কি এখানে বসে থাকবে সে? তাহলে তোমরা নিরুদ্দেশ্যে পাতায় বিজ্ঞাপন দাও, সে যদি ফিরে আসতে চায় ফিরে আসবে। আর দেখো, তোমাদেরই শুধু খারাপ লাগছে তা তো নয়, আমাদেরও খুব খারাপ লাগছে, কারণ আমরাও তো তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। আরশি, তুমি যে বলছিলে কাজলের বাড়িতে যাবে। যাবো তো। ওই দেখো কুটনিকে দেখো। হ্যাঁ কুটনিকে দেখো, একেবারে উঠে পড়ে নেগেছে। এই শোন শোন শোন, ওটা গিয়ে কি করবি? কি করবি? নীলকুমার যদি সেখানে চলে গিয়েই থাকে, কাজল রানীর কাছে চলে গিয়েই থাকে, তোর গে কি মুখ্যতা লাভ হবে শুনি? হ্যাঁ আবোদা কোথাকার। আমার ধারণা কাজল আগে যায়নি। ওই যে নীল চিঠিতে লিখেছে না যে কাজল এই বাড়িতে ফিরে আসলে তবেই নীল এই বাড়িতে ফিরে আসবে, এটা দেখে তোমরা যাতে কাজলকে ফিরিয়ে আনো তাই। আর সেই কটা দিনের মধ্যে নীল কোথাও একটা লুকিয়ে থাকবে। কাজলকে তোমরা এই বাড়িতে ফিরিয়ে আনলে নীল এই বাড়িতে ফিরে আসবে, ব্যাস। আর এইটাই হচ্ছে চাল।
করবো বলো তো? আর ছেলেটাকে ছেড়েও তো তুমি যেমন করে পারো আমার ছেলেটাকে খুঁজে এনে দাও, খুঁজে এনে দাও আমার ছেলেটাকে। আমি কিচ্ছু জানি না, আমার ছেলেটাকে যেখান থেকে পারো খুঁজে এনে দাও। এখন চোখ একদম উতলে উঠেছে, মরুন। আর কাজলের কাছে যদি কোনোভাবে চলে গিয়ে থাকে তাহলে হয়তো জানা যাবে সে কোথায় আছে। তোমরা খবরটা জানতে চাও, চলে যাও সেখানে। কিন্তু মনে রেখো, কাজলের বাড়িতে গিয়ে কাজলকে কিন্তু তোমরা অসম্মান করো না। আর আরেকটা কথা, আমার দৃঢ় বিশ্বাস কাজল কখনো নীলকে নিয়ে পালিয়ে যাবে না। ও শোনাম্মা, ওরা যদি কাজল রানীর বাড়ি যায় না তাইলে আম্মু যাবো, না নাইলে না আমার মেয়েটাকে একা পেয়ে ওরা খুব খোয়ার করবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সোনা জেঠি, তুমি তুমি যেটা বললে সেটাই হবে। আমরা বরং গিয়ে ভালোই ভালো ওর থেকে কথা বার করার চেষ্টা করি, বুঝলে? আগে কথাগুলো বার করার চেষ্টা করি কোথায় যেতে পারে নীল। শোনো দাদা, আমি এখানে কথা কইছি বাপু। হ্যাঁ, আমি তো তোমাদের মতো পণ্ডিত মানুষ নয়, খুব মুখ্য মানুষ। তবুও বলতেছি, নিজের ছেলেকে যদি ফেরত পেতে চাও তাইলে এই এই আপদটাকে ঘর থেকে দূর করে দিকে নিয়ে আর কাজল রানীকে হেতা নিয়ে এসো। হ্যাঁ আরে যতই বাকো আর যতই ধমকাও, আমি সত্যি কথা কইব। যদি সত্যি সত্যি নীলকুমারকে ফেরত পেতে চাও তাহলে কাজল রানীকে হেতা নিয়ে এসো। হ্যাঁ বিনায়ক, দেখো প্রায় 2 দিনের মতো খাবার আমি তৈরি করে গেলাম, আলাদা আলাদা জায়গায় রেখেছি। তোমার যখন যেটা ইচ্ছে তুমি বার করে মাইক্রোওভেনে গরম করে নিও। মালিনীর যে অবস্থা যা বুঝছি, কাল আসনি মানে আজকেও আসবে না আর কি। কি কিছু বলবে? না, কিছু না তো। এই বাড়িতে এখন আর কেউ আসে না সৃষ্টি। কেই বা আসবে বলো? আগে তোমার ছাত্রছাত্রীদের বাড়িটা গম গম করত, ঘুঙুরের বোল নাচের ছন্দে বাড়িটা সবসময় মুখর হয়ে থাকতো। কত রকম লোক আসতো এই বাড়িতে তোমার কাছে, তোমার ইন্টারভিউ নিতে, তোমার শোয়ের ব্যাপারে কথা বলতে, নানা রকম লোক। মালিনীর আসার সময় হয়েছে, নিশ্চয়ই ওই এসেছে, আমি দেখছি না। আমি হেলায় সব হারিয়েছি বিনায়ক, নিজের দোষে সব হারিয়ে ফেলেছি। দেখুন না দাদা, আমাদের ওদিকে যে কি জ্বর হচ্ছে, সকাল হলেই গা গরম হয়ে থাকে, তাই আমি কাল আসতে পারিনি। বৌদি, কেমন আছো তুমি? বৌদি আপনি এসেছেন? বৌদি, আমাদের ছেড়ে আপনি আর কোথাও যাবেন না তো? আপনাকে আমি এই সাজে কোনো দিনও দেখিনি, কি ভালো দেখাচ্ছে আপনাকে। তোমার মেয়ে কেমন আছে মালিনী? শুনেছিলাম না ওর যার সঙ্গে বিয়ে হয়েছে তার মাথার কোনো গোলমাল হয়েছে, ঠিক হয়েছে? আপনার মনে আছে বৌদি? মনে থাকবে না? ছেলে চাকরি বাকরি কিছু হলো?